হ্যালো বন্ধুরা, আজকে গেছিলাম চিটাগাং পাহাড়ি অঞ্চলে চিকেন কেনার জন্য, মুরগি কেনার জন্য। যাওয়ার পরে যা দেখলাম, আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি যে পাহাড়ি অঞ্চলে এরকম একটা দোকানে এরকম একটা কাজের লোক আর এরকমভাবে মুরগিগুলো বানাইতেছে। আমি মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটা কিভাবে সম্ভব। যেখানে আমাদের ঢাকা শহরে আমি অনেকবার গেছি, ঢাকা শহরে আমি যাই দেখছি ওইরকমভাবে তারা প্রসেসিং করে মুরগি পরিষ্কার করে না। ঠিক আছে, তিনি 2-3 মিনিটের ভিতরে পুরো মুরগিটাকে কি সুন্দরভাবে প্রসেসিং করে কাইটটা পরিষ্কার করে দিতে পারে। ঠিক আছে, এটা আমি মানে অবাক হয়ে গেছি, অবাক অবাক অবাক। দেখেন কি সুন্দরভাবে, দেখেন পুরো জায়গাটা, মানে যেখানে আর মুরগি বিক্রি করতেছে, ঠিক আছে, পাহাড়ি মুরগিগুলো দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার করে। আর সেইখানে মানে দেখেন, শুধু আপনারা চারদিক একটু ফলো করবে, যদি তাকাই দেখেন পরিষ্কার করার যে জায়গায়, মানে জায়গাটা যেখানে তারা প্রসেসিং করে আনে মুরগি জবি দিয়ে কাইটা দেয়, সেই জায়গাটা দেখেন কত ক্লিন, কত ক্লিন। এরকম ক্লিন মানে আমি কি বলবো, বাহিরের মতো, পুরো বাহিরে যেরকম ক্লিন থাকে আমি জানি না পাহাড়ি অঞ্চলে হয়তো হতে পারে, কারণ এখানে অনেক টুরিস্টরা আসে, তারা এখান থেকে এই মুরগিগুলো কেউ যারা পিকনিক করে তারা কিনে নিয়ে যায়। আমার মনে হয় তাদের জন্যই এরকম পরিস্থিতি এরা করছে। আমার খুব ভালো লাগছে। জানি না আপনাদের কি কমেন্ট, কি চিন্তা ভাবনা কইরা আপনারা কি বলবেন যারাই দেখেন। ঠিক আছে, আমি নতুন একটা চ্যানেল খুলছি, মানে এইখানে এসে এই ভিডিওটা বানানোর মানে আমার এইটি একটাই ছিল যে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য, যে ঢাকা শহরে যারা মানে বাহিরে যে মুরগির দোকান, চিকেনের দোকান, মানে গন্ধের জ্বালা তো যাওয়াই যাবে না। আর ভিতরে এরকম কোন দেখেন তো পরিষ্কার নেই, পরিষ্কার কি সুন্দর। নিচের দিকে একটু লক্ষ্য করে তাকান, একটু তাকাই কীভাবে এরা ক্লিন করে রাখছে তাদের এই ঘরটার ভিতরে। খুব সুন্দর। তাই আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন।